কাঁচা কাঁঠালের তরকারিটা আমার অনেক ভালো লাগে, সেটা চিংড়ি মাছ দিয়ে হোক কিংবা গরুর মাংস দিয়ে। এখন বাজারে অনেক কাঁচা কাঁঠাল পাওয়া যায়, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আজকে আমি বৌদির রেসিপিতে কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। এখানে আমি ফোড়ন দিলাম জিরা আধা চা চামচ, 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ আর 1 কাপ পেঁয়াজ কুচি। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন 1 চামচ করে। এখন অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ কিন্তু মশলাটা কষাবো, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। তারপরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন সুন্দর একটা কালারের জন্য অর্ধেকটা টমেটো দিলাম। মশলা কষানো হয়ে গেছে, আমি আগে থেকে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা কষানো হয়ে গেছে দেখুন। এখন আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দিচ্ছি। এটা আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে বেছে ভাপ দিয়ে নিয়ে এসেছি। ভাপ দেওয়া আছে বলে বেশি সময় লাগলো না, দেখুন কাঁঠালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভরে ভরে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর এটা দিয়েছি গরম মশলার গুঁড়া 1 চামচ। এখন আমি নেড়ে দেবো। আপনারা বাটা গরম মশলাও দিতে পারেন, তাহলে ঘ্রাণটা আরও ভালো আসে। উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হচ্ছে 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। ব্যাস হয়ে গেল কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছের তরকারি।